ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর মহাসড়কের পাশের মাঠ জুড়ে কয়লা সদৃশ্য কালো মাটি, প্রকাশ্যে শুকানো ও পাচারের অভিযোগ। ফোরল্যান্ড প্রকল্পের মাটি কেটে মিলছে কয়লা সদৃশ্য জ্বালানি, পরিবেশ ঝুঁকিতে। আমিনুল ইসলাম আহাদ। ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলাধীন জালালপুর এলাকায় মহাসড়কের পাশের খোলা মাঠ জুড়ে কয়লার মতো কালো মাটি ছড়িয়ে রোদে শুকানোর দৃশ্য দেখা গেছে। সরজমিনে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বড় বড় কালো পাথরের মতো মাটি ছড়িয়ে রাখা হয়েছে, যা দেখতে অনেকটা কয়লার খণ্ডের মতো। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এসব কালো মাটি রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার ও বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। ছবিতে দেখা যায় সবুজ ঘাসে ঢাকা মাঠের উপর অসংখ্য কালো খণ্ড সারি সারি করে ছড়িয়ে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে মহাসড়কের ফোরল্যান্ড প্রকল্পের কাজ চলাকালে রাস্তার পাশ থেকে মাটি কাটার সময় মাটির নিচে থাকা কয়লা সদৃশ্য এই কালো মাটি উঠে আসে। এরপর স্থানীয় লোকজন তা সংগ্রহ করে খোলা জায়গায় রোদে শুকিয়ে নিচ্ছেন। আমরা এটা শুকায় সেরা এটা বাদ পাক করা হয়, বিভিন্ন কামে লাগে। এটা পূর্ব আমল থেকে এটা আমরা ব্যবহার পাইতেছি, এখনো পাইতে আছি। ট্রাক দিয়ে মাটিগুলো যাচ্ছে কোথায়? ট্রাক দিয়া যাবো গ্রামে যাইব। এই যে আমরা তুলছি এটা তুলে নিয়ে আসি, এটা আবার গ্রাম, এটা আবার আমরা শুকায় সেরা এটা তা রান্নাবাড়ির কাজ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে এই কালো মাটি শুকানোর পর বস্তাবন্দি করে বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। গ্যাস ও কাঠের বিকল্প হিসেবে বাসাবাড়ি ও চা স্টলে এই মাটি জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে নারী পুরুষ এসে এই মাটি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর একাংশ জানান, দীর্ঘদিন ধরে এভাবে মহাসড়কের পাশ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে মহাসড়কের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। কয়লা, আচ্ছা, আজকে আপনারা এখানে কতজন আছেন? এইগুলো যে আপনারা কাটতেছেন আজকে, এটা কি মাটি কি কিনে নিতে হয় না এমনি নিচ্ছেন? সরকারি জায়গা, সরকারি পুরে গেছে। আচ্ছা, রাস্তার পাশের জমি দুর্বল হয়ে পড়লে ভবিষ্যতে ভূমিধস বা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা। ছবিতে ট্রাক বা যন্ত্রপাতি না দেখা গেলেও স্থানীয়দের দাবি নির্দিষ্ট সময় পরপর ট্রাক যুগে এসব কালো মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তাদের অভিযোগ, বিষয়টি দেখার কেউ নেই, ফলে প্রকাশ্যে মাটি উত্তোলন ও মজুত করা হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া না গেলেও সচেতন মহল বলছে, মহাসড়কের পাশ থেকে অনুমোদন ছাড়া এভাবে মাটি উত্তোলন আইন ও পরিবেশ বিরোধী। দ্রুত তদন্ত করে এই কালো মাটির প্রকৃত উৎস নির্ধারণ এবং অবৈধ উত্তোলন ও পাচার বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।